ফাজাইলে রমজান। হজরত সাইকুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি তারাবির পর ফজর পর্যন্ত সারা রাত্রি নফল নামাজে লিপ্ত থাকিতেন এবং পরপর কয়েকজন হাফেজের নিকট হইতে কালামে পাক শুনিতে থাকিতেন। হজরত শাহ আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ আলাইহি দরবারে রমজান মাসে শুধু কোরআন তেলাওয়াত হইত, এমনকি চিঠিপত্র আদান প্রদান সাক্ষাৎকার একেবারেই বন্ধ ছিল। তারপর দু একজন খাস খাদেমের প্রতি এতটুকু মাত্রা নির্দেশ ছিল যে তারাবির পর হুজুর এক পেয়ালা সাদা চা পান করিবার সময় একটু মাত্র সাক্ষাৎ করিয়া যাইবে। বুজুর্গানে দিনের এইসব আদর্শ চরিত্র শুধু বাহ্যিক দৃষ্টিতে দেখিবার জন্য অথবা গুরুত্বহীন খোসালাফির উদ্দেশ্য লিপিবদ্ধ করা হয় নাই, বরং এই জন্য লেখা হইয়াছে যেন আমরা প্রত্যেকেই সাধ্যমতো তাহাদের পদঙ্গ অনুসরণ করিয়া চলি। যাহারা দুনিয়ার বিভিন্ন ঝামেলা হইতে মুক্ত, তাহাদের জন্য কি অপূর্ব সুযোগ যে দীর্ঘ 11টি মাস বৃথা নষ্ট করিয়া একটি মাত্র মাস মরিয়া হইয়া জীবন পণ্য করিয়া আল্লাহর সন্তুষ্টির জন্য চেষ্টা করিবে। যাহারা ব্যবসায়ী কর্মজীবী, বিশেষত যাহারা চাকরিজীবী 10টা হইতে 12টা পর্যন্ত অফিসে থাকিতে বাধ্য, তারা অত্যন্ত ফজর হইতে 10টা পর্যন্ত বিশেষত রমজান মাসে কোরআন তেলাওয়াত করিতে পারেন, কারণ দুনিয়ার কাজের জন্য অফিসের বাইরে আমরা সময় করিয়াই লয়। আর যারা কৃষিজীবী তাহারা তো কাহার অধীনস্থ নন বা সময়ের পরিবর্তনেও তাহাদের কোনো অসুবিধা নাই। এমনকি ক্ষেত খামারে বসিয়াও তাহারা তেলাওয়াত করিতে পারেন। আবার ব্যবসায়ীদের জন্য তো কোনো অসুবিধাই নাই, কারণ এই মোবারক মাসে হয়তো বা দোকানের একটু ক্ষতি হইল বা কমপক্ষে দোকানে বসিয়া ব্যবসায়ের সাথে সাথে তেলাওয়াত করিতে থাকিল।